আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ব্রাইট একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জৈব রসায়ন তথা অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জৈব রসায়ন আমাদের প্রথম করতে গেলে আমাদের পরিবেশে জৈব রসায়নের আমরা মেন জানি যে জৈব রসায়ন কি, তিনটে জিনিস। একটা হচ্ছে কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন। এই তিনটে জিনিস আমাদের প্রথম জানতে হবে। আমরা এখানে যদি ধরি 50% কার্বন আর 25% অক্সিজেন এবং 25% যদি আমরা হাইড্রোজেন নিই, তাহলে আমরা এটাকে বলতে পারি প্রথম জৈব রসায়ন করতে গেলে আমাদের প্রথম জানতে হয় অর্গানিক কেমিস্ট্রির কার্বনটার পরিমাণ, কার্বন কত নম্বরে থাকে আমাদের সেটা প্রথম জানতে হবে, অক্সিজেন কত নম্বরে থাকে জানতে হবে এবং হাইড্রোজেন কত নম্বরে থাকে সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। আমাদের পৃথিবীতে দুরকম জিনিস আছে, জৈব এবং অজৈব। জৈব আর কি আছে, অজৈব। জৈব পদার্থ কি? জৈব পদার্থ বলতে গেলে যেগুলো আমরা পরিবেশের যথারীতি পেতে পারি, আর অজৈব পদার্থগুলি কি, যেগুলো আমরা পরিবেশে পেতে পারি না। এগুলো সমযোজী বন্ধন করতে পারে, এগুলো কোনো সময় করতে পারে, নাও পারে। বিস্তারিত আলোচনা আমরা পরের ভিডিওয়ে আরও আলোচনা করব। এখন আমরা এটার কার্বনের যে জৈব রসায়ন জিনিসটা কি সেটা আমরা প্রথম শিখব। আমরা তাহলে জৈব রসায়ন কি, জৈব পেতে পারি, অজৈব পেতে পারি। তারপরে আমরা চলে আসছি কার্বন। কার্বন কত নম্বরে থাকে আমাদের? কার্বন 6 নম্বরে থাকে। এটাকে যদি আমরা ভাঙি 2, 4, আমরা কি জানি প্রথম এটা ক নম্বর কক্ষপথ? কে। এটা এল, এটা এম আর এটা এন। এই কটা কক্ষপথ, এই কটা কক্ষপথে আমরা এখানে কটা কক্ষপথ থাকার কথা ছিল, এখানে কটা ইলেকট্রন থাকার কথা ছিল। এখানে আমাদের ইলেকট্রন থাকার কথা ছিল 8টা, সেখানে আমাদের আছে কটা? 4টে। আরও কটা লাগবে? 4টে। তাহলে আমরা যদি এই সূত্র ইউজ করি 2n², 2 ইন্টু এটা কত? এল 2 নম্বরে আছে, 2 ইন্টু 2 স্কোয়ার, মানে 2 ইন্টু এটা কত? 4, 4 দুকানে 8, মানে এখানে কটা ইলেকট্রন ধরবে? 8টা। এখনও 4টে দরকার, তাই কার্বন 4টে হাইড্রোজেন নেয়, CH4। হাইড্রোজেন কত নম্বরে থাকে? হাইড্রোজেন 1 নম্বরে থাকে, তাই তো। এখানে 4টে হাইড্রোজেন দিলে তাহলে আর একটা এখান থেকে মিথেন, CH4 মিথেনকে যদি আমরা ভাঙি, তাহলে কার্বন আমাদের কত নম্বরে কক্ষপথ আছে? 6 নম্বর। এবার তুমি যদি দেখতে চাও অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠনে তুমি যদি এটা ভাঙো আউবাউ নীতি অনুযায়ী, তোমাদের এটা নেই, ক্লাস 11-এ আছে অ্যাটমিক স্ট্রাকচার। তোমরা যদি এটাকে ভাঙো 1s, 2s, 2p, তাহলে এটাকে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন ধরে, তারপরে 2টো, 2 2 4, আর কটা বাকি? 5 6, এখনও 2টো। তাহলে এখানে কটা হলো? এখানে 3টে ঘর, পি 3টে ঘর, 3টে ঘরে 2টো আছে, আর এখানে একটা আছে, তাই তো। এখানে 2টো আছে। তাহলে এটা যদি আমরা ভাঙি এবার, তাহলে এটাকে আমরা এখানে প্রথম কার্বন, এটা উদ্দীপিত অবস্থায় যদি আমরা নিয়ে যাই এটা, তাহলে উদ্দীপিত অবস্থায় নিয়ে গেলে কার্বন কী হবে? এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিয়ে দেবে, তাই তো। এখান থেকে যদি একটা ইলেকট্রন তাহলে এখানে দিয়ে দেয়, তাহলে 2s², তাহলে এখানে একটা ইলেকট্রন এখানে একটা আছে। তাহলে আমরা নিয়ে চলে গেলাম 2pতে, 2pতে উদ্দীপিত অবস্থায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার ফলে এখানে কটা ঘর ফাঁকা হলো? 1 2 3 4, 4টে, তাই তো। 4টে, তাহলে আমরা এখানে 4টে হাইড্রোজেন দিতে পারি, সেই জন্য কার্বন 4টে হাইড্রোজেন নেয়। তাহলে এর গঠন কীরকম? আমরা সমযোজী বন্ধন করব। এটা অসমযোজী বন্ধন নয়, সমযোজী বন্ধন, কারণ এ কার্বনও দেয় হাইড্রোজেনও দেয়। তাহলে সমযোজী বন্ধন, CH4-এর সমযোজী বন্ধন যদি করা যায় কার্বন, তাহলে এখানে আমরা যদি হাইড্রোজেন নেই একটা, এখানে একটা হাইড্রোজেন, চারদিকে 4টে হাইড্রোজেন প্রথম দিয়ে দাও। তাহলে এখানে একটা হাইড্রোজেনের ইলেকট্রন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এর কটা দরকার? 4টে দরকার, তাহলে 4টে বাইরে দেবে, 1 2 3 4। তাহলে হাইড্রোজেন 2টো হলো, হাইড্রোজেন 2টো হলো, এই হাইড্রোজেনের 2টো হলো, এই হাইড্রোজেনের 2টো হলো। কার্বনের কটা হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। তাহলে দেখতে কীরকম? CH4-এর দেখতে এরকম, ঠিক। বন্ধ হতো।